আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে মনে হয় সব করছি, চেষ্টা, পরিশ্রম, দোয়া, তবুও কেন জানি রিজিক এগোচ্ছে না? দরজাগুলো যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এটা সব সময় আপনার কোনো বড় ভুলের জন্য নয়। অনেক সময় আমাদের রিজিক আটকে যায় কিছু ছোট, অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী ভুলের কারণে, যেগুলো আমরা টেরই পাই না। আজকের ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব সেই ৩টা গোপন ভুল, যেগুলো নীরবে ধীরে ধীরে মানুষের রিজিকের পথ সংকীর্ণ করে দেয়, আর কিভাবে এগুলো ঠিক করতে পারলে আল্লাহ তাআলা সেই বন্ধ দরজাগুলো আবার খুলে দেন আপনার জন্য। চলুন শুরু করি। সম্মানিত ভাই ও বোন, যদি হেদায়েতের দুয়ার পরিবারের অংশ হতে চান তাহলে ভিডিওটা একটা লাইক দেন, আপনার অনুভূতিটা কমেন্টে জানিয়ে দেন, আর ভুলে না গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, কারণ সামনে আরও সুন্দর দিক নির্দেশনামূলক ভিডিও আসছে ইনশাআল্লাহ। আর ভিডিওটা যদি কারো উপকারে আসে মনে হয়, শেয়ার করে দাওয়াতের অংশীদার হন। এই রিজিক, এই শব্দের ভিতরেই লুকানো আছে জীবনের শান্তি, স্থিরতা, পরিবার, নিরাপত্তা এবং আল্লাহ রহমত। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রিজিক আসমানে লিখিত আছে। সূরা আজ-জারিয়াত। এর মানে রিজিক শুধু টাকা নয়, বরং স্বাস্থ্য, পরিবারের শান্তি, চেষ্টা সফল হওয়া, দোয়া কবুল হওয়া, সবই রিজিক। কিন্তু বাস্তবতা হলো, আমরা অনেক সময় গুনাহ, ভুল, অবহেলা বা কিছু ছোট অভ্যাসের কারণে নিজের অজান্তেই রিজিকের দরজা নিজেরাই বন্ধ করে ফেলি। আজকের ভিডিওতে আমরা এমন 3টি ভুল দেখব যা অনেক মানুষ প্রতিদিন করছে কিন্তু বুঝতে পারছে না এগুলোর কারণে আল্লাহ বরকত থামিয়ে রাখছেন। এগুলো জানলে আপনি বুঝতে পারবেন কেন কখনো রিজিক আটকে যায়, কেন চেষ্টা ফল দেয় না, এবং কিভাবে আবার আল্লাহ রহমতের দরজা খুলে যায়। ভুল 2, অহংকার ও আত্মতুষ্টি। ভুল 1, ছোট গুনাহকে ছোট ভাবা। এটি রিজিক থামার সবচেয়ে নীরব কারণ। আমরা অনেক সময় মনে করি এটা তো ছোট একটা ভুল, এতে কীই বা হবে। কিন্তু ইসলাম আমাদের জানায়, গুনাহের ওজন তার আকারে নয়, তার ধারাবাহিকতায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট ছোট গুনাহ একত্রে মানুষের ধ্বংসের কারণ হয়। ইবনে মাজা। কেন ছোট গুনাহ রিজিক থামিয়ে দেয়? কারণ হলো, গুনাহ হলো রুহের উপর কালো দাগ। দাগ যত বাড়ে, হৃদয় তত ভারী হয়, বরকত তত কমে, রিজিক তত আটকে যায়। এটা ঠিক যেমন একটি ছোট্ট ছিদ্র ধীরে ধীরে একটি নৌকাকে ডুবিয়ে দেয়। বাস্তব উদাহরণ, এক ভাই বলছিলেন, আমি নামাজ পড়তাম, চেষ্টা করতাম, কিন্তু রিজিক এগোয় না। পরে বুঝলাম, আমি নিয়মিতভাবে একটা ছোট গুনাহ বারবার করতাম। তিনি বলেন, আমি শুধু সেই গুনাহ ছেড়ে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আল্লাহ এমন দরজা খুললেন যা আমি কল্পনাও করতে পারিনি। ছোট গুনাহ মানে বড় ভয়াবহতা, কারণ এগুলো আমাদের মনে মনে বলতে থাকে, এটাতে কিছু হবে না, এবং এখানেই মানুষ ধ্বংস হয়ে যায়। প্রকৃতির উদাহরণ দিয়ে ব্যাখ্যা, যেমন একটি ছোট পাথর নদীর পানি আটকে রাখতে পারে না, কিন্তু যদি সেই পাথর প্রতিদিন একটু একটু করে জমতে থাকে, একসময় পানি থেমে যায়। রিজিকও ঠিক তেমন, ছোট ভুল বারবার করা বরকতকে আটকে দেয়। ভুল 2, অহংকার ও আত্মতুষ্টি। হৃদয়কে ভারী করে দেয়। গোপন ভুলগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল অহংকার। আমরা অনেক সময় বুঝিই না আমাদের ভেতরে অহংকার ঢুকে পড়েছে। এটা সরাসরি রিজিকের পথে বাধা হয়ে দাঁড়ায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম। এখন প্রশ্ন হল, অহংকার কিভাবে রিজিক থামিয়ে দেয়? কেন অহংকার রিজিককে আটকে দেয়? যেমন অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হল, 1, কারণ অহংকার
আল্লাহর প্রিয় নয়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সূরা নাহল 23। যাকে আল্লাহ ভালোবাসেন না তার জীবনে বরকত কমে যায়, হৃদয় ভারী হয়ে যায়, দোয়া দুর্বল হয়ে যায়। 2 কারণ অহংকার কৃতজ্ঞতা নষ্ট করে। অহংকারী মানুষ ভাবে, আমি এই সফলতা অর্জন করেছি, আমি করেছি, আল্লাহ নয়। এমনকি শয়তানও তো এ কথাই বলেছিল, আমি তার চেয়ে উত্তম, এবং এর ফল ছিল ধ্বংস। রিজিকের ভিত্তি হল কৃতজ্ঞতা, আর কৃতজ্ঞতা নষ্ট হলে রিজিকও নষ্ট হয়। 3 অহংকার মানুষকে ভুলের দিকে ঠেলে দেয়। অহংকারী ব্যক্তি নিজের ভুল দেখতে পায় না, ভাবতে থাকে, আমি ঠিকই আছি। এটাই রিজিক থামার আসল কারণ। বাস্তব গল্প। এক ব্যবসায়ী ছিলেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন, সদকা দিতেন, মানুষকে সাহায্য করতেন, কিন্তু তার ব্যবসা আস্তে আস্তে একদম থেমে যায়। টাকা নেই, অর্ডার নেই, সব কিছু ভেঙে পড়ছে। তিনি বললেন, আমি আল্লাহর কাছে কাঁদতাম, কেন এমন হচ্ছে? একদিন তিনি এক আলেমের কাছে গেলেন। আলেম তাকে শুধু একটি প্রশ্ন করলেন, তুমি শেষ কবে আল্লাহর সামনে বলেছিলে, হে আল্লাহ, আমার সবই তোমার রহমত? সেই মুহূর্তে তিনি বুঝলেন, সফলতা পেতে পেতে তার ভেতরে অহংকার ঢুকে গেছে। তিনি ভাবতেন, এটা আমি অর্জন করেছি, আমার পরিশ্রম, আমার দক্ষতা। তিনি কেঁদে ফেললেন। সেই দিন রাতে তওবা করলেন। পরদিন থেকে তার ব্যবসায় ধীরে ধীরে আবার বরকত ফিরে আসতে লাগল। তিনি বলেছিলেন, অহংকার আমার রিজিক আটকে রেখেছিল, আমি বুঝতেই পারিনি। প্রকৃতির উদাহরণ দিয়ে ব্যাখ্যা। যেমন গাছের ডাল যখন ফলের ওজনে নুয়ে পড়ে তখনই সে সুন্দর দেখায়, কিন্তু যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তা হয় শূন্য ডাল। মানুষও তেমন, নম্র হলে বরকত নামে, অহংকারে বরকত উঠে যায়। লক্ষণ। অহংকারের চিহ্ন কি কি? নিজের ভুল মেনে নিতে কষ্ট হওয়া, দোয়া করতে আলসেমি, আমি করলাম এমন অনুভূতি, অন্যকে ছোট মনে করা, ভালো কাজ করেও অহংকার অনুভব করা, মানুষকে দয়া নয় অবজ্ঞা করা। যদি এই লক্ষণগুলো থাকে তাহলে বুঝতে হবে এগুলো রিজিকের পথে এক অদৃশ্য বাধা। ভুল 3 আল্লাহর বিধান অমান্য করে রিজিক চাওয়া। অনেক সময় মানুষ রিজিক চায়, প্রচেষ্টা করে, দোয়া করে, কিন্তু তারপরও রিজিকের দরজা খুলে না। কারণ আমরা কখনো কখনো আল্লাহর বিধান মানতে অবহেলা করি, কিন্তু তার কাছে রিজিক আশা করি। ইসলামে এটি খুব গভীর একটি সত্য, যে আল্লাহর আদেশ মানে না তার রিজিকে স্থায়ী বরকত থাকে না। কুরআনের স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ বলেন, যদি তারা আমার নির্দেশ পালন করত তবে আমি তাদের ওপর আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম। সূরা আরাফ 96। এখানে আল্লাহ স্পষ্ট বলছেন, বরকতের দরজা খোলার শর্ত হল তার বিধান মানা। কিন্তু বাস্তবে আমরা মানুষের কথা বেশি মানি, সমাজের রীতি বেশি মানি, নিজের নফসের পছন্দ বেশি মানি, আর আল্লাহর বিধানকে পিছনে রাখি। তারপর বলি, রিজিক কেন থেমে আছে? কোন কোন জায়গায় আল্লাহর বিধান অমান্য হয় যা রিজিক থামিয়ে দেয়? 1 নামাজে অবহেলা। নামাজ হল রিজিকের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ রিজিক বৃদ্ধি করে। অনেকে ব্যবসা বা কাজের অজুহাতে নামাজ পিছিয়ে দেয়, কিন্তু বুঝে না তার ফলে রিজিক পিছিয়ে যায়। 2 হারাম ও সন্দেহজনক উপার্জন। হারাম কিছু রিজিক এনে দিতে পারে, কিন্তু বরকত এনে দিতে পারে না।
আপনি হারাম পথে টাকা পাবেন, কিন্তু শান্তি পাবেন না, বরকত পাবেন না, দোয়া কবুল হবে না। কুরআন বলে, হারাম রিজিক মানুষের আমল নষ্ট করে দেয়। ৩. পরিবারের হক নষ্ট করা। স্ত্রীর অধিকার, সন্তানের হক, মাতাপিতার হক এসব অবহেলা করলে রিজিক সংকুচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আচরণ পরিবারকে কষ্ট দেয় তার রিজিক সংকুচিত হয়। বাইহাকি। ৪. মানুষকে ঠকানো বা কষ্ট দেওয়া। আপনি যদি কাউকে অন্যায় করেন, তার দোয়া আপনার রিজিক আটকে দিতে পারে। মানুষের কষ্ট সমান সমান রিজিকের দরজা বন্ধ। এক ভাই ছিলেন, ব্যবসা ভালো চলত না, হাজার প্রচেষ্টা, তবুও বরকত আসত না। তিনি বললেন, আমি রিজিকের জন্য দোয়া করতাম, নফল নামাজ পড়তাম, দান করতাম, তবুও কোনো উন্নতি ছিল না। একদিন তিনি হঠাৎ উপলব্ধি করলেন, তিনি নিয়মিতভাবে মাগরিবের নামাজ দেরি করতেন ব্যবসার কারণে। তিনি ভাবতেন, গ্রাহক চলে যাবে, নামাজ পরে পড়ব। সেই রাতে তিনি কান্না করে বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি রিজিকের দোহাই দিয়ে আপনার হক নষ্ট করেছি। পরদিন তিনি প্রতিজ্ঞা করলেন, যত ব্যস্ত থাকুক, নামাজ আগে। এক সপ্তাহের মধ্যেই নতুন অর্ডার এলো, একটি বড় সমস্যা দূর হল, মনে অদ্ভুত শান্তি নামল। তিনি বললেন, আমি নামাজ ঠিক করেছি, আল্লাহ আমার রিজিক ঠিক করে দিলেন। প্রকৃতি দিয়ে ব্যাখ্যা। যেমন সূর্য যদি নির্দিষ্ট নিয়ম না মানে, বিশ্ব ধ্বংস হয়ে যায়। হৃদয় যদি নিয়ম না মানে, মানুষ অসুস্থ হয়ে পড়ে। মানুষ যদি আল্লাহর নিয়ম না মানে, রিজিকও অসুস্থ হয়ে পড়ে, বরকত হারিয়ে যায়। এই ভুল কেন এত বিপজ্জনক? কারণ এটি ছোট ভুল মনে হয়, কিন্তু এর ফল বিশাল। দোয়া দুর্বল হয়ে যায়, রিজিকে অদৃশ্য বাধা তৈরি হয়, শান্তি কমে যায়, প্রচেষ্টা বিফল হয়, রিজিক ধীর হয়ে যায়। এটা শাস্তি নয়, এটা সতর্ক বার্তা। আল্লাহ বান্দাকে কষ্ট দেন না, তিনি বান্দাকে ফিরিয়ে আনেন। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক থেমে যাওয়া কোনো শাস্তি নয়, বরং আল্লাহর কাছ থেকে একটি মেহেরবানিপূর্ণ ইশারা, যেন আমরা ফিরে আসি, নিজেকে ঠিক করি, নিজেকে পরিষ্কার করি। এই ভিডিওতে আমরা দেখলাম, ছোট গুনাহ রিজিকের বরকত খেয়ে ফেলে, অহংকার মানুষের হৃদয় ভারী করে দেয়, আল্লাহর বিধান অবহেলা করলে রিজিকের দরজা বন্ধ হয়। এই ভুলগুলো ঠিক করে ফেললে রিজিক শুধু বাড়ে না, বরং শান্তি, স্থিরতা, সুখ সব কিছু ফিরে আসে। মনে রাখবেন, রিজিক আল্লাহর হাতে, বরকত আল্লাহর হাতে। দরজা তিনিই খোলেন, তিনিই বন্ধ করেন, আর যে তার দিকে ফিরে আসে তার জন্য হাজারো পথ খুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল, পাক, পবিত্র, বরকতময় রিজিক দান করুন। বন্ধুরা, যদি আজকের কথাগুলো আপনার হৃদয়কে একটু হলেও নরম করে থাকে, তাহলে এই নসিহত অন্যদের কাছেও পৌঁছে দিন। কমেন্টে লিখে জানাবেন আপনি কোন ভুল থেকে বের হয়ে আসতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন, কারণ সামনে আসছে রিজিক, দোয়া, স্বপ্ন, আমল, জীবন বদলে দেওয়ার মতো আরও অনেক ঈমানি ভিডিও। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে রহমত ও বরকতের ছায়ায় রাখুন। আসসালামু আলাইকুম।